এত ভয়ানক একটা জায়গা। এখন দেখেন, আমার নিজেরও খুব ভয় লাগতেছে। আমি এত জমিদার বাড়ি, রাজবাড়িতে গেছি, কিন্তু এরকম ভয়ানক বাড়ি আসলে আমি কোথাও দেখিনি। এক সময়কার রাজকীয় টাকশালটি এখন ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ দলিল ও মুদ্রা যেখানে তৈরি আর রক্ষিত থাকতো, আজ সেখানে সাপ, বিচ্ছু, পোকামাকড় আর আবর্জনায় পূর্ণ। সোনারগাঁয়ের আমিনপুর ও মহজমপুরে ঐতিহাসিক দুটি টাকশাল রয়েছে বলে ধারণা করেন ইতিহাসবিদরা। স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন 450 বছর পুরনো গৌরীবাড়ি টাকশালটি মাথা উঁচু করে সগৌরবে আজও দাঁড়িয়ে আছে। সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার সুবাদে বিভিন্ন সময় এখানে ভিন্ন ভিন্ন শাসকরা তাদের শাসনকার্য পরিচালনা করেছেন। শাসনকার্য পরিচালনা করতে গিয়ে সোনারগাঁ থেকে নিজস্ব মুদ্রার প্রচলন করেছিলেন তৎকালীন রাজেন্দ্রবর্গ। সে সময় এই মুদ্রা তৈরির জন্য সোনারগাঁয়ে গড়ে উঠেছিল নিজস্ব মুদ্রাগার বা টাকশাল। ঐতিহাসিক পানাম নগরের কাছে অপূর্ব স্থাপত্য শৈলীর এক অন্যতম নিদর্শন এই গৌরীবাড়ি টাকশালটি। প্রায় 5 শতাব্দী পুরনো এই টাকশালটি এখন পরিত্যক্ত একটি ভবন। গৌরীয় দোচালা স্থাপত্য রীতিতে তৈরি এই টাকশালটির চারদিকে রয়েছে পাতলা জাফরি ইটের উঁচু দেওয়াল, যা দেখলে অনুমান করা যায় এই স্থানটি তৎকালীন সময়ে একটি সংরক্ষিত এলাকা ছিল। মোগল সম্রাট আকবরের সময় পরগনার রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব সংগ্রহকের পদবি ছিল কৌরি। তিনি 1574 খ্রিস্টাব্দে 182 জন কৌরি নিযুক্ত করেছিলেন আর্থিক কাজকর্ম দেখভালের জন্য। ধারণা করা হয় সে সময় থেকে এই বাড়ির নাম করা হয় কৌরি বাড়ি। আমরা এই মুহূর্তে ঢুকে গেলাম কৌরি বাড়িতে, যেটা টাকশাল বলে। এটার অংশ শুধু এটা আর এটা না, এই দুটো অংশ। বাড়ি ছিল কোনটা, এইটা না এইটা? এটা শুধু মানে আর এটা ডাইট হয়ে গেছে। এটা কি বাড়ি না মন্দির ছিল? এটা বাড়ি ছিল, পারিবারিক মন্দির ছিল, মনসা মন্দির, লক্ষ্মীনারায়ণ জি মন্দির ছিল। আচ্ছা, পারিবারিক ভাবে মনসা পুজো হইতো সব সময়। এটার পুরো ঘটনাটা কি আমাকে একটু বলা যাবে? বাড়িটার মালিক কে ছিল, পূর্বপুরুষরা কে ছিল, মূলত এটা কি ছিল? এটা একটা বাড়ি ছিল, মঠ বাড়ি। এটা বলা এটা ছিল মনসা বাড়ি। এটা যেমন আগের দিনে 12 ভূঁইয়া ছিল, 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া ছিলেন আমাদের ধর্মীয় শাসন করতো তখন। 12 ভূঁইয়ার এক ভূঁইয়া ছিল। উনি ছিলেন যেমন অর্থমন্ত্রী থাকে, এরকম একটা দায়িত্ব ছিল। উনি খাজনা তুলতো এলাকার, যেটা তুলতো পুরো এলাকার। হ্যাঁ, উনি গচ্ছিত রাখতো, এখানে সম্পদ রাখতো। তো এখানে মনসা পুজো হইতো। এটা ওনার বাড়ি ছিল। আমাদের 2টা বাড়ি আছে, ওইখানে একটা আছে মঠ বাড়ি আর এটা মনসা বাড়ি। এটা যেমন বাপের আর এটা মেয়ের। মানে আগের সম্পদগুলো কি করতো, মেয়েদের দিত এক সাইডে আর পোলাকে দিত এক সাইডে। দুইজনটা দুই সাইডে দিত। তো ওইটা ছিল মঠ বাড়ি ছিল ছেলের আর মেয়ের। ওই পূর্বপুরুষদের একজন এখন আবহত আছে, একজন আছে অসীম দাশগুপ্ত, অমল দাশগুপ্তর ছেলে অসীম দাশগুপ্ত। ওনার
পূর্বপুরুষে বর্তমানে একজনই আছে, উনি রক্ষণাবেক্ষণ করে, উনি দেখাশোনা করেন। তো এটা পারিবারিকভাবে চলেছে, যে এটা পারিবারিক মন্দির, মনসা মন্দির। আমাদের এটা মনে হয় স্থাপিত আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির আছে। আর এটা যে রাজবাড়ি ছিল, ওই তাদের পূর্বপুরুষদের আমলে এটা ছিল। এটা ওই আজ থেকে 200-300 বছর আগে, অনেক আগে। এটা ঈশাখার আমলের, আগের কথা। এগুলা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, যেমন তারা ইন্ডিয়া গেছে। কিছু কিছু আসেন একটু দেখি আমরা। একজন আছে। বাড়িটার অবস্থা এখন খুবই বেহাল দশা, একবারে খুব খারাপ দশা। আগে তো মনে হয় বাউন্ডারিটা ছিল না, এবার দিচ্ছেন না? ওই দরজাটা তো ওইটা আগের, ওইটা তো দরজাটা তো অনেক আগে। হ্যাঁ, এই যে এখানে একটা অংশ আছে, এটা ওই যে ভেঙে পড়ে গেছে। ভেঙে যাওয়ার পরে ওই মালিক ওইটারে টুকটাক মানে রিফারিং করছে আর কি। ভিতরে যাওয়া যাবে? ভিতরে যান, ওটা একটা মণ্ডপ, এটা শিবলিঙ্গ আছে। এটার ভিতরে একটা শিবলিঙ্গ আছে। আচ্ছা, দেখবো আমরা, সমস্যা নাই। আমরা এই বাড়িটার দিকে যাই একটু। কি বেহাল দশা বাড়িটার, একটু যদি রক্ষণাবেক্ষণ করা হইতো। আমি হ্যাঁ, তা অবশ্য ঠিক, যে নিচে আস্তে আস্তে ভেঙে পড়তেছে। এত ভয়ানক একটা জায়গা এখন দেখেন, আমার নিজেরও খুব ভয় লাগতেছে। আমি এত জমিদার বাড়ি, রাজবাড়িতে গেছি, কিন্তু এরকম ভয়ানক বাড়ি আসলে আমি কোথাও দেখিনি। কি ভয়ানক বাড়িটা, বাবা! যে কোনো সময় হয়তো ভেঙে পড়তে পারে। আমি আশ্চর্য হয়ে যাই এইসব বাড়িগুলি দেখলে। বাংলাদেশ একসময় কত স্বয়ং সম্পূর্ণ ছিল, কত আভিজাত্য ছিল, মানুষের রুচিবোধ কত চমৎকার ছিল। আজকে সব অবহেলায়, অযত্নে একদম ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। যে কোনো সময় বিপদ চলে আসবে। আমরা যারা এগুলো নিয়ে ভিডিও করি খুব রিক্সে থাকি। এই জঙ্গলের ভিতরে যে কোনো সময় আমাদের বিচ্ছু, সাপ, অন্যান্য পোকামাকড় যে কোনো সময় আমাদের আঘাত করতে পারে, কামড় দিতে পারে। আর এইসব জায়গাগুলিতে শিয়াল অথবা কুকুরের খুব মারাত্মক রকম আমাদের জ্বালাতন করে। সকালবেলা আসার কারণে একটু আগে আমি কুকুরের দৌড়না খাইছি। অসম্ভব সুন্দর এই বাড়িটা, মানে কি চমৎকার। যখন এই বাড়িটা ছিল তখন কত না সুন্দর ছিল, বাহ! এক কথায় অসাধারণ। মুসলিম ও হিন্দু স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণে এই টাকশালটি তৈরি করা হয়েছিল। টাকশালের দেয়ালে রয়েছে লতাপাতা সহ নানান ধরনের অলঙ্করণ, রয়েছে ঢেউ খেলানো খিলান। খিলানের মাথায় রয়েছে বাজ পাখি ও পদ্ম ফুলের খোদাই করা প্রতিকৃতি। ঐতিহাসিক স্বরূপচন্দ্র রায় তার সুবর্ণগ্রাম ইতিহাস গ্রন্থে উল্লেখ করেন, শামসুদ্দিন আবুল মুজাফফর শাহের নামাচিত মুদ্রাটি সোনারগাঁয়ে মুদ্রিত হয়েছিল। শামসুদ্দোহা চৌধুরী তার সোনারগাঁয়ের ইতিহাসের বইয়ে এই কৌরি বাড়িটি শেরশাহ ও সম্রাট আকবরের সময় ট্রেজারার হাউস নামে পরিচিত ছিল বলে উল্লেখ করেন। আমরা এই মুহূর্তে শিব মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি। এই যে এখন একটা এই মুহূর্তে শিব মন্দির আছে। এক সময় হয়তো এই জায়গাটায় টেবিল চেয়ার নিয়ে সেই জমিদারের কর্মচারী কর্মকর্তারা হয়তো বসতো, এক সময় টাকা আদায় করতো, খাজনা আদায় করতো, টাকা পয়সার হিসাব রাখতো। এটাই সেই জায়গা হতে পারে। এখান থেকে এই যে জমিদার বাড়ির অংশটা দেখা যাচ্ছে, কি নিদারুণ অবস্থা। যে কোনো সময় এই তো শেষ, আর কিছু নেই। তারপরও যদি একটু কিছু করা যেত, এত রিস্ক নিয়ে। এই যে দেখেন এটার অবস্থাটা কি, চারিদিকে শুধু ভাঙার চিহ্ন, আর কোনো কিছুই নেই। আমি প্রথমে এসে চিনতেই পারিনি আসলে যে এটা
কৌরিবাড়ি এটা আমি চিনতেই পারি নাই। এটা স্ট্রাকচারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বাউন্ডারি হয়ে গেছে, আমি চিনতে পারি নাই। যাক, ভালো লাগলো। আশা করি আপনারা ঘুরতে আসবেন, দেখবেন, ভাল লাগবে। অনেক সুন্দর একটা জায়গা। দেখতে থাকেন ভিডিওটি, আরও অনেক নতুন নতুন চমক আসবে আপনাদের জন্য। বাড়ির অংশ কি এইটাও ছিল? এই যে এই ওয়ালটা, এই দিক দিয়ে দুর্গা মন্দির ছিল, এই জায়গাটাও ছিল না? আর এটা কি সেই গেটটা? গেটটা কি সেই তখনকার সময়ের আগের গেট না? এদিক দিয়ে আইসা পর এদিক দিয়ে বের হইতো, এদিক দিয়ে বের হতো না? আলহামদুলিল্লাহ, অনেক কিছু দেখার চেষ্টা করলাম এই ভয়ানক একটা কৌরিবাড়িতে, যেটা টাকশাল ছিল। এত ভয়ানক এই বাড়িটা, আমি এরকম ভয়ানক বাড়ি আসলে কোথাও লক্ষ্য করি নাই। এত মানে ভয়ানক, চারিদিকে জঙ্গল, কি একটা অবস্থা দেখেন, চারিপাশে জঙ্গল দেখছেন। এই যে বাড়িটা, আজকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুক আপনাদের দেখাইতে পারছি, চেষ্টা করছি। আশা করি ভবিষ্যতে এইরকম আরও অনেক 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 পুরাতন ঐতিহাসিক বাড়িগুলি আপনাদের দেখাতে পারবো। আমি কখনো কল্পনা করি নাই এইরকম ভৌতিক বাড়িতে আমি কখনো আসতে পারবো। একদম আমার হাত পা কাঁপতেছে, এত পরিমাণ রিস্ক এই জায়গাটা, কল্পনার বাইরে। বাবা রে বাবা, আর থাকা যাবে না, অনেকক্ষণ হয়ে গেছে, আমাকে এখন এই মুহূর্তে বিদায় নিতে হবে। ভালো থাকেন, ইনশাআল্লাহ আগামীতে অন্য কোথাও দেখা হবে, অন্য কোনো ব্লগে এইরকম ভৌতিক ইতিহাসপূর্ণ বাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভালো থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন, তাহলে এরকম আরও অনেক ভিডিও দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। ঐতিহাসিক ব্রডলি বার্তার বিখ্যাত গ্রন্থ রোমান্স অফ অ্যান ইস্টার্ন ক্যাপিটালে এই সোনারগাঁয়ের কৌরির বাড়ির কথা বেশ অনেকবার উল্লেখ করেছেন। যেহেতু কৌরি বাড়ির ইতিহাস অনেক প্রাচীন, তাই আমরা দ্বিতীয় পর্ব করতে বাধ্য হয়েছি।